তিরমিজির 1507 নম্বর হাদিস, 1507 নম্বর এই হাদিসের মধ্যে আসছে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর কুরবানি করেছেন। এর চেয়ে বড় গুরুত্ব আর কি দরকার? মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কুরবানি করেছেন? তাহলে 10 বছর মদিনায় অবস্থান করেছেন, 10 বছর কুরবানি করেছেন, তাইলে গুরুত্ব আছে না নাই? আরেকটু যদি বলেন আছে না নাই? এবার 6 নম্বর কথা, কুরবানির ফজিলত। কুরবানির ফজিলত, কয়েকটা ফজিলত আমরা জানি। এর মধ্যে প্রথম ফজিলত হলো কুরবানি দিন কুরবানি করা, পশু জবাই করা। এটা চাইতে উত্তম কোন শ্রেষ্ঠ ইবাদত আর আল্লাহর কাছে নাই। মানে ফরজ ইবাদত নামাজ তো আছেই, এটা তো আরো করে। এই কুরবানি নামক ইবাদতের চাইতে উত্তম কোন ইবাদত কুরবানি দিন আল্লাহর কাছে নাই। তিরমিজির 1493 নম্বর হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراف الدار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দিন আদম সন্তান যে কুরবানি করবে, এই কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। তবে এটা কুরবানি। ফজিলত নাম্বার 2, কুরবানি করবেন যে পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসে শেষের দিকে আছে ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির জানোয়ার ময়দানে, কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম, তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই ব্যক্তির পক্ষে যিনি কুরবানি দিয়েছে তার সাক্ষী হওয়ার জন্য।